করাটা বেটার, ঠিক আছে? কিন্তু ফেক 1 ইঞ্চি করে ধরবো। এখানে আবার একটু বুঝি ভাইয়া, আপনি পিছিয়ে আছেন। এখানে মোট আমার 6 ইঞ্চি, 6 ইঞ্চিকে আমরা 1 ইঞ্চি করে কাটবো। মানে এই যে এইখানে যেমন এই চুলটা সম্পূর্ণ মিলে অর্থাৎ নিচ থেকে এবং উপর থেকে আমি 1 ইঞ্চি করে নিয়েছি, তাহলে আমার মোট সেকশন হবে কয়টা? 6টা। এক্স্যাক্টলি, সেকশনটা এই যে এইভাবে ধরতে হবে। পানি আরো বেশি মারতে হবে দেন। 3 ইঞ্চি, এটা হয়তো 3 ইঞ্চি থেকে একটু কম থাকে, তো 3 ইঞ্চি আঙুল দিয়ে 3 ইঞ্চি চুল ধরা একটু ক্রিটিক্যাল, সেটা তো পারফেক্টলি একটু আমার এটার ভিতরে রাখতে হবে, তাই না? তো সেজন্য কি করি, 1.5 ইঞ্চি করে পার্ট করে নিলাম, তাহলে আরো ভালো হয়। আর একটু স্প্রেটা দেন। কাটতে পারি কিন্তু পরের যে স্টেপের সাথে মিলাতে পারি না, এইটাই সবাই সমস্যা হয়। প্রথম স্টেপটা খুব সহজভাবে কাটলাম, পরে দ্বিতীয় যে স্টেপ কাটবো, অর্থাৎ এখানে 6 ইঞ্চি 6টা সেকশনে কাটবো, প্রথম স্টেপটা তো নিচেরটা কাটলাম, যেটা পারেন না, কিন্তু প্রথম স্টেপের সাথে নিচের স্টেপটা যে মিলানো, এইটাই সবচেয়ে কষ্টদায়ক হয়ে থাকে সবার জন্য। এই যেমন দেখেন, একটু ফলো করবেন, এখানে এই আমি একটা লেয়ার উঠাইছি, এখানে দেখছেন নিচে একটা ছোট আমার আগের চুলের কাটা রয়েছে, এই কাটার সাথে এই কাটা অ্যাডজাস্টমেন্ট করব, মানে নিচে থেকে একটু লেয়ার নিব। অবশ্যই নিচে যদি আমি 1 ইঞ্চি কাটি, সেখান থেকে মনে করেন 1 ইঞ্চি থেকে আমি ছেড়ে দিলাম, যখন পরের স্টেপটা উঠাবো সেই স্টেপের সাথে কিছুটা আমার কাটা চুল উঠাবো। এটা ভাগ আছে 100% এর ভিতরে 20% কাটা চুল থাকবে, নতুন চুল থাকবে। এইভাবে করে আমরা ধাপে ধাপে আগাবো। কিন্তু আপনি যদি 100% নিউ চুল কাট নেন, ঠিক আছে, তাহলে আপনি ওই যে পূর্বে যে চুলটা কাটছেন তার সাথে ওটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না, আর সেই সমস্যাটাই আমাদের বেশি হয়, আর সেজন্য এখানে আসা। ঠিক আছে, আগে তো কেসে ধরা জানতাম না, এই অ্যাঙ্গেল দিয়ে কেসে ধরতাম। হ্যাঁ, এখন দেখেন এই কাটতেছে, এই যে দেখেন এখান থেকে আমার শুরু হয়েছে, তাই না? আচ্ছা, তোমার চুল কতটুকু ছোট করবো তা তো জিজ্ঞাসা করি, কতটুকু কাটবো? ছোট ছোট বলতে কি একবার ছোট, এত ছোট করে ফেলবা? আচ্ছা, তাহলে কাটিং দেখাই, তারপর তাতে কি দিয়ে কাটাবো। আগে তো অনেক ফেক কাট দিতাম সাইড দিয়ে, আমি জানি না আমার আমার আচ্ছা ঠিক আছে, তুমি জানো আমার কেমন করলে ভালো লাগে, তুমি জানো। এই দেখেন, ঠিক আছে, আমার কথা শুনুন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, বোঝা গেছে না? ইজি, শুধু আপনি হাতটাকে ব্যালেন্স করতে হবে। এই যে আমি দেখেন এখানে মোটামুটি অনেক এরকম বড় চুল তো এইভাবে আঙ্গুল দিয়ে ধরে ধরে কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা খুবই সহজ। হ্যাঁ সহজ, সেজন্য মেয়েদের চুল কাটা খুবই সহজ, কিন্তু ছেলেদের চুল কাটা আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি তো বাইরের দেশের ওরা এইভাবে বেশি কাটে, কিন্তু আমরা কাটিটা এই জন্য যখন আমেরিকান এম্বাসি জব করতাম তখন কাটতাম, কারণ একটা চুল কাটা ছিল অনেক টাকা দাম, ঠিক আছে? কিন্তু এখানে চুল কাটা পারেন না, এত সময় লাগে, ঠিক আছে, এত সময়। এখন এখানে আছে কি, এই যে দেখেন কিছু চুল নিয়েছি, ঠিক আছে, ধরে ওইটার অনুপাতে এই বড়গুলা কাটতে হবে, বড়গুলো কাটতে হবে। কাটা শেষ। কখনো কখনো উপর থেকে সবসময় আসছাও না, নিচ থেকে তো কিছু চুল থেকে যায় না, এটাকে সমান করতে হবে। তাহলে এইভাবে কি কাটা যাবে? ঠিক আছে, ভাইয়ের চুল যেহেতু ছোট করে দেবো, তো আপনারা একটু সমস্যা করলেও সমস্যা হবে না, আমি একটা কাটিং দিয়ে দেবো। এখন পরের ধাপে কাটবে প্রথমে আমার ভাইয়া, আসেন ভাইয়া, সেকশনটা উঠান প্রথমে। তোমার তো আশা করি সময় আছে না? আমার 1 ঘন্টা ফেলা আছে। ঠিক আছে, এটা দিয়ে কাটতে হবে না, এটা দিয়ে একটা কাটার চেষ্টা করেন, দেখেন পাওয়া যায় কিনা। আপনি সিজার কে আছে? হ্যাঁ সিজার আছে। ও তাহলে ওইটাই নেন ভাই, এটা দিয়ে কাটা খুব ইজি। ওইটা দেয়া মিস হবে না। এই সব সিজার কি আপনি কাটবেন, যা ওই যে গাছ কাটার কুড়াল কি অনেক ভারী থাকে না? হ্যাঁ, অনেক বেশি করতে হবে। এই তুমি এটা এখন বলো কেন, আর আগে বলতা শুরু করে দিতে। সব সময় তো আছে, আই গেস।